দেখেছি যে দেশের ইতিহাস আমাদের সাহস, আত্মত্যাগ ও আত্মমর্যাদার শিক্ষা দিয়েছে, সেই জননী জন্মভূমিকে আজ জানাই আমাদের সশ্রদ্ধ প্রণাম। বন্দে মাতরম। বিশিষ্ট অতিথিবৃন্দ, সম্মানিত শিল্পীবৃন্দ এবং উপস্থিত সকলকে জানাই শুভেচ্ছা ও আগত। আজকের এই সন্ধ্যা কেবল একটি সাংস্কৃতিক অনুষ্ঠান নয়, এটি আমাদের জাতীয় চেতনার এক অনন্য উৎসব। এটি ইতিহাসকে স্মরণ করার, আত্মপরিচয়কে নতুন করে অনুভব করার এবং আগামী প্রজন্মের হাতে সেই উত্তরাধিকার তুলে দেওয়ার এক পবিত্র মুহূর্ত। কখনো কখনো মাত্র দুটি শব্দই একটি জাতির ইতিহাস লিখে দেয়, আর সেই দুটি শব্দ হল বন্দে মাতরম। এই উচ্চারণ শুধু একটি গান নয়, এটি এক আহ্বান, এক জাগরণ, এক অগ্নিমন্ত্র। যখন আমাদের দেশ পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ ছিল, যখন স্বাধীনতার স্বপ্ন ছিল রক্তাক্ত সংগ্রামের অন্য নাম, তখন এই দুটি শব্দই লক্ষ লক্ষ ভারতবাসীর হৃদয়ে সাহসের আগুন জ্বালিয়ে দিয়েছিল। এই গান বিপ্লবীর হাতে অস্ত্রের মতো শক্তি দিয়েছে, কারাগারের অন্ধকারে আশার আলো জ্বালিয়েছে, আর ফাঁসির মঞ্চে দাঁড়িয়েও অসংখ্য বীর সন্তান শেষবারের মতো উচ্চারণ করেছেন বন্দে মাতরম। আর এই ঐতিহাসিক উত্তরাধিকারের 150 বছর পূর্তি উপলক্ষে ভারত সরকার দেশব্যাপী এক বিশেষ উদযাপনের আয়োজন করেছে। এই উদ্যোগের উদ্দেশ্য শুধু অতীতকে স্মরণ করা নয়, বরং নতুন প্রজন্মের হৃদয়ে দেশপ্রেম, সাংস্কৃতিক ঐতিহ্য এবং মানবিক মূল্যবোধের আলো আরও উজ্জ্বল করে তোলা। আর এই মহৎ উদ্যোগের অন্যতম প্রধান আয়োজক সঙ্গীত নাটক একাডেমি। সেই প্রথম দিন থেকেই এই প্রতিষ্ঠান ভারতীয় নাটক, সঙ্গীত, নৃত্য, এবং লোকশিল্পের সংরক্ষণ, বিকাশ ও প্রসারে এক অনন্য ভূমিকা পালন করে চলেছে। সঙ্গীত নাটক একাডেমির সঙ্গে এই সারা দেশব্যাপী উদ্যোগের অন্যতম সহযোগী আয়োজক ওয়েস্ট বেঙ্গল স্টেট একাডেমি অফ ডান্স, ড্রামা, মিউজিক অ্যান্ড ভিজুয়াল আর্টস। আজকের এই অনুষ্ঠান সেই বৃহত্তর জাতীয় উদ্যোগেরই এক গুরুত্বপূর্ণ পর্ব। আর এই জাতীয় কর্মসূচির জন্য পশ্চিমবঙ্গ থেকে যে 6টি নাট্যদলকে নির্বাচন করা হয়েছে, তাদের অন্যতম আমাদের থিয়েটার শাইন। আজকের এই মঞ্চে থিয়েটার শাইন উপস্থাপন করবে তাদের বিশেষ নাট্য প্রযোজনা বন্দে মাতৃকা। এই নাটক কেবল বন্দে মাতরমের ইতিহাস নয়, এটি এক নারীর অগ্নিগাথা, এক তরুণীর অসম সাহসের গল্প, এক আত্মত্যাগের মহাকাব্য। ভারতের প্রথম মহিলা শহীদ প্রীতিলতা ওয়াদ্দেদার মাত্র 21 বছর বয়সে তিনি প্রমাণ করেছিলেন দেশপ্রেমের কোনো লিঙ্গ নেই, স্বাধীনতার কোনো ভয় নেই, আর আত্মত্যাগের কোনো বয়স নেই। আমাদের আজকের এই সন্ধ্যার অনুষ্ঠানের প্রথমে যেটা আমরা করব, আমাদের থিয়েটার শাইন নাট্য দলের শিশু বিভাগের শিশু শিল্পীরা পরিবেশন করবে রাষ্ট্রগান এবং জাতীয় সঙ্গীত। আমি থিয়েটার শাইনের ছোটদের মঞ্চে ডেকে নিচ্ছি এবং এই পরিবেশনায় আমরা সকলেই অংশগ্রহণ করব। তাই সকলের কাছে আমার বিনীত অনুরোধ এই যে
আপনারা দয়া করে আসন ছেড়ে উঠে দাঁড়ান। প্রথমে আমাদের রাষ্ট্রগান। वन्दे मातरम् वन्दे मातरम् सुजलां सुफलां मलयज शीतलां शस्यश्यामलां मातरम् वन्दे मातरम् शुभ्रज्योत्स्ना पुलकितयामिनी पुल्लकुसुमित द्रुमदलशोभिनी सुहासिनी सुमधुरभाषिणी सुखदां वरदां मातरं वन्दे मातरम् कोटि कोटि कण्ठ कल कल निनाद कराले कोटि कोटि भुजय धृत खर करवाले के बोले माँ तुम्ही अबले बाहुबल धारिणी नमामि तारिणी रिपुदल वारिणी मातरं वन्दे मातरम् तुम्हि विद्या तुम्हि धर्म तुम्हि हृदि तुम्हि मर्म त्वं हि प्राणाः शरीरे बाहुते तुम्हि मा शक्ति हृदये तुम्हि मा भक्ति तुम्हारे प्रतिमा गढ़ी मंदिरे मंदिरे वन्दे मातरम् त्वं हि दुर्गा दश प्रहरण धारिणी कमला कमल दल विहारिणी वाणी विद्या दायिनी नमामि त्वां नमामि कमलाम् अमलाम् अतुलाम् सुजलां सुफलां मातरम् वन्दे मातरम् श्यामलां सरलां सुस्मितां भूषितां धरणीं धरणीं मातरं वन्दे मातरम् वन्दे मातरम् এবার আমাদের জাতীয় সঙ্গীত। जनगण मन अधिनायक जय हे भारत भाग्य विधाता पंजाब सिंधु गुजरात मराठा द्राविड़ उत्कल बंग विंध्य हिमाचल यमुना गंगा उच्चल जलधि तरंग तव शुभ नामे जागे तव शुभ आशीष मांगे गाहे तव जय गाथा जनगण मंगलदायक जय हे भारत भाग्य विधाता जय हे जय हे जय हे जय 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 हे সকলকে ধন্যবাদ। তোমরা আস্তে আস্তে চলে যাও। আজকের সন্ধ্যায় আমাদের মধ্যে উপস্থিত আছেন
ওয়েস্ট বেঙ্গল স্টেট একাডেমির মেম্বার সেক্রেটারি ডক্টর হৈমন্তী চট্টোপাধ্যায় মহাশয়া, আমি ম্যাডামকে অনুরোধ করব মঞ্চে আসার জন্য। আমি ম্যাডামকে অনুরোধ করব আজকের এই অনুষ্ঠান সম্পর্কে কিছু বলার জন্য। নমস্কার। ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের স্বশাসিত সংস্থা দিল্লি সঙ্গীত নাটক আকাদেমি, তারা ন্যাশনাল থিয়েটার ফেস্টিভ্যাল 2026 আজকে অনুষ্ঠিত হচ্ছে। এই উপলক্ষে মহাকবি কালিদাস জয়ন্তী উপলক্ষে এবং বন্দে মাতরম গানের 150 বছর উপলক্ষে এই ঐতিহাসিক উৎসবের আয়োজন করেছেন। গোটা ভারতবর্ষ জুড়েই এই অনুষ্ঠান আজকে উদযাপিত হচ্ছে। পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে 6টা দল, নাটকের দল, তারা এই বন্দে মাতরমের 150 বছর উপলক্ষে তাদের নাটক উপস্থাপনা করবে। আমরা তার সঙ্গে সামিল হয়েছি। আর আনন্দের কথা, থিয়েটার সাইন তারাও বন্দে মাতৃকা এই নাটক উপস্থাপনা করবে আজকের এই মঞ্চে। বিভিন্ন প্রান্তের 150টির বেশি নাট্য প্রযোজনা, 39টির বেশি ভারতীয় ভাষা ও উপভাষায়, সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে 400র বেশি থিয়েটার শিল্পী, 150র বেশি প্রতিষ্ঠান এই অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন এবং গোটা ভারতবর্ষ জুড়ে সরাসরি এই অনুষ্ঠান সম্প্রচারিত হচ্ছে। আমরা আজকে এই অনুষ্ঠানে থিয়েটার সাইনের বন্দে মাতৃকা দেখব। নমস্কার। ধন্যবাদ ম্যাডাম। আমি ম্যাডামকে অনুরোধ করবো আপনি দর্শক আসন গিয়ে বসুন। ম্যাডামের বক্তব্য থেকে বোঝা গেল যে আজকের সারা দেশব্যাপী যে বিশাল কর্মকাণ্ড চলছে সেটা আমাদের অতীতকে স্মরণ করা। আজকের এই সন্ধ্যায় আমাদের মধ্যে আরও অনেক বিশিষ্ট অতিথিরা উপস্থিত আছেন। আমরা তাদেরকে সংবর্ধনা জ্ঞাপন করব এবং তাদেরও বক্তব্য শুনব। তার আগে আমরা শুরু করব আজকের নাটক। একটি নাটক কখনো শুধুমাত্র অভিনয় নয়, একটি নাটক সময়কে প্রশ্ন করে, ইতিহাসকে নতুন করে অনুভব করায়, আর মানুষের ভেতরের মানুষটিকে জাগিয়ে তোলে। আজকের নাটক আমাদের নিয়ে যাবে সেই সময়, যে সময় আমাদের দেশ পরাধীন ছিল এবং যেই সময় স্বাধীনতার মূল্য ছিল জীবন, যেখানে মাতৃভূমির জন্য মৃত্যুও ছিল এক উৎসব। আসুন নীরবে শ্রদ্ধা ভরে আমরা সাক্ষী হই সেই ইতিহাসের। সঙ্গীত নাটক একাডেমি এবং ওয়েস্ট বেঙ্গল স্টেট একাডেমি অফ ডান্স, ড্রামা, মিউজিক অ্যান্ড ভিজুয়াল আর্টসের উদ্যোগে শ্রী শুভজিৎ বন্দ্যোপাধ্যায়ের নির্দেশনায় থিয়েটার শাইনে নিবেদন বন্দে মাতৃকা। নাটক শুরুর আগে আমি সকলের কাছে অনুরোধ করব
আপনাদের সঙ্গে থাকা মোবাইল ফোনগুলো দয়া করে সাইলেন্ট বা সুইচ অফ করে রাখবেন। আর কিছুক্ষণের মধ্যেই আমরা শুরু করতে চলেছি আজকের সন্ধ্যায় থিয়েটার শাইনের নিবেদন বন্দে মাতৃকা। এই দেখো নীলপদ্ম, নিয়ে দেখা। রানী, ওটা আমায় দে। বন্দে মা। বন্দেন্দুদা অনেক সময় রানীর কাছে রেখে যেত সেই সময়কার নিষিদ্ধ সমস্ত বই, যাতে থাকতো দেশের কথা, ক্ষুদিরাম, কানাইলাল, বাঘা যতীনের জীবনী। স্কুলের ইতিহাসের দিদিমণি উষাদি রানীকে সেই সময় ঝাঁসির রানী লক্ষ্মীবাই পড়তে দিয়েছিলেন। সাল 1925 অনুশীলনে বিপ্লবীরা বুঝতে পেরেছিলেন ব্রিটিশদের এদেশ থেকে উৎখাত করতে গেলে চাই আরো বড় লড়াই, আর তা কেবলমাত্র আসবে সশস্ত্র পথেই। অহিংসা ছেড়ে হাতে তুলে নিতে হবে বন্দুক, বোমা। আর এই আন্দোলন এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রয়োজন অর্থ। কেবলমাত্র চাঁদা বা সাধারণ মানুষের আর্থিক সাহায্যে তা ফুলিয়ে ওঠা সম্ভব না। তাই শুরু হলো অধিকার ছিনিয়ে নেওয়া করা। মাঝখানে প্রবল তল্লাশির পর ধরা পড়ে 3 জন বিপ্লবী। অমলেন্দু দাশগুপ্তের অগ্নিযুগ বইটা এখনো আমার টেবিলে, সেটাও অমিতাভদার দেওয়া। দাদা বলতো বইটাকে পড়ে দেখিস। সেই সময় কলেজ প্রীতিলতাদের জন্য শুধুমাত্র জ্ঞান অর্জনের স্থান নয়, ছিল দেশ গঠনের এক মাধ্যম। 2 এপ্রিল 1930 দিনটা ছিল গুড ফ্রাইডে। সন্ধ্যার অন্ধকারে ঘুম রেল স্টেশনের লাইনচ্যুত হলো একটি মালবাহী ট্রেন। বিপ্লবীরাই আগে থেকে খুলে রেখেছিল লাইনের ফিস প্লেট। ওরে ও পাগলা ভোলা, দেরে দে প্রলয়ে দোলা, গারদ গুলা জোরসে ধরে হ্যাচকা টানে। সেদিন শহীদ হয় তেগরা, নরেশ, প্রভাস, হিমাংশু সহ আরো 12 জন। মার হক হায়দারি হক, কাঁধে নে দুন্দুভি ডাক। বন্দে মাতরম। মা রূপে জন্মভূমির বন্দনা। ত্যাগী সন্ন্যাসীরা দুর্ভিক্ষের ক্ষুধা পেটে রেখে এই লড়াইয়ে ঝাঁপ দিয়েছিল। আমি না জানি না কেন এমন হচ্ছে, কেন কেন এই অস্থিরতা। আচ্ছা পিসিমা, আমায় ওর একটা ছবি জোগাড় করে দেবে? বাবা কোলে ডাকে, আমাদের পথের আলো মাস্টারদা সূর্য সেন। মাস্টারদা জানো রানী, মাস্টারদা চান গোটা দেশটাকে বিপ্লবের ভাবনায় ডুবিয়ে রাখতে। তা না পারলে বিপ্লব অসম্ভব। আমাদের সবার তল পাবে রানী, কিন্তু ওই লোকটা, ওর কোনো তল পাবে না। বাইরের নক্ষত্র খচিত আকাশটা আর দেখতে ইচ্ছা করে না তার। মনে হয় একবার ছুটে যাই রামকৃষ্ণের কাছে, গিয়ে বলি যাবার আগে
অন্তত শেষবার নিজের হাতটা আমার মাথায় রেখে যাও। আমি আজ আর পারছি না, মাথাটা ভার হয়ে আসছে, খুব শীত করছে। এবার আমায় ছুটি দাও। কি বলিব রে? এই না নৌকা ডুবু রে ডুবু। বড় অস্ত্র প্রশিক্ষণ, আগুনে লোহা গলতে গলতে যেভাবে চেহারা পায়, রানীও ঠিক সেই রকম। বন্দুক চালাতে, বোমা বাঁধতে, পাহাড়ে লড়াই করার সমস্ত রকম কৌশল রপ্ত করলো প্রীতিলতা। আমি কিন্তু রাতে ভাত খাবো না। রানী, গোটা দশেক লুচি হবে নাকি? বেশ বানিয়ে দেবো। খেতে খেতে সবাই মিলে গান ধরলেন। শুভ্র জ্যোৎস্না পুলকিতয়ামিনী সেদিন নির্মলদা গুলিতে মাস্টারদা রাতে দেখলাম বুক চিতিয়ে সিংহের বাচ্চার মতো লড়াই করে যাচ্ছে। বয়স মাত্র 14। মাস্টারদা আপনারা এখান থেকে যান, আমি আছি এখানে। ঝাঁপ দিতে হবে পাশের পানা পুকুরে, দম বন্ধ করে রাখতে হবে সারা রাত। হঠাৎ হঠাৎ একটা গুলি এসে লাগলো। পুরো টহল দিয়ে বেড়াচ্ছে, তাই তোমরা থাকবে ছদ্মবেশে। বীরেশ্বর, সে 256 বছর আগের কোনো এক জঙ্গলের গেরুয়া বসনধারী মহেন্দ্র সিংই হোক বা আজকের তোমার অমিতাভ, আমি কে, আমি কি, সেটা বড় কথা নয়। তার চেয়ে অনেক অনেক বড় আমাদের জন্মভূমি। এরা ফোনটা বড়ই না। ফোনটা তোমাকে ধরতেই হবে। নাটক বন্দে মাতৃকা। যে সকল অভিনেতাদের অক্লান্ত পরিশ্রমের ফলস্বরূপ এই অসাধারণ প্রযোজনা মঞ্চস্থ হলো, তাদের সকলকে আমি অনুরোধ জানাবো তারা যেন নিজেদের পরিচয় আপনাদের সামনে তুলে ধরে। তানিয়া চ্যাটার্জি, অনিরুদ্ধ বিশ্বাস, দেবব্রত, চিরাগ, তৃষা বিশ্বাস, প্রজ্ঞাশ্রী, রাহুল বোস, গ্রেসি, সুনীত ভোই, নিমিষা বিশ্বাস, জয়ী, রোদসী, পারমিতা, দীপক সমাদ্দার, চন্দনা বিশ্বাস, এরিনা ভৌমিক। মঞ্চের উপরে যারা অভিনয় করলেন তাদের পরিচয় তো পেলেন, কিন্তু এই নাটকে যারা
বাদ্যসঙ্গীত এবং সঙ্গীত পরিকল্পনা করেছে, তাদের সঙ্গে পরিচয় হয়নি। দেবার্ঘ, সৌভিক, অনির্বাণ, অঙ্কিতা, নাটক শুরুর আগেই আমি বলেছিলাম যে আজকে সন্ধ্যায় কয়েকজন বিশিষ্ট অতিথি আমাদের মধ্যে উপস্থিত আছেন। এখন পালা হলো আমাদের থিয়েটার শাইনের পক্ষ থেকে সে সকল বিশেষ অতিথিদের সংবর্ধনা জানানো। আর সেই উদ্দেশ্যে আমি প্রথমেই মঞ্চে আসার জন্য অনুরোধ জানাবো সংস্কার ভারতীর স্টেট প্রেসিডেন্ট শ্রী সুভাষ ভট্টাচার্য মহাশয়কে। আমরা থিয়েটার শাইনের পক্ষ থেকে শ্রী সুভাষ ভট্টাচার্য মহাশয়কে সংবর্ধনা জ্ঞাপন করব। আমাদের মধ্যে উপস্থিত আছেন সঙ্গীত নাটক একাডেমি পুরস্কারপ্রাপ্ত বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব শ্রী সুদীপ গুপ্ত মহাশয়, তাকেও মঞ্চে আসার জন্য অনুরোধ জানাবো। আমাদের মধ্যে উপস্থিত আছেন বিশিষ্ট নাট্য গবেষক ডক্টর আশিস গোস্বামী মহাশয়, আমাদের সকলের প্রিয় আশিস দা। আমাদের মধ্যে উপস্থিত আছেন বিশিষ্ট সমাজসেবক সুবীর মুখার্জি মহাশয়। আমি শ্রী সুবীর মুখার্জি মহাশয়কে অনুরোধ জানাবো মঞ্চে আসার জন্য। আজকে সন্ধ্যায় আমাদের মধ্যে উপস্থিত আছেন আরেকজন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব শ্রী ব্রতীন গঙ্গোপাধ্যায় মহাশয়। আমি শ্রী ব্রতীন গঙ্গোপাধ্যায় মহাশয়কে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাবো। আমাদের থিয়েটার শাইনের পক্ষ থেকে আমরা আমাদের অতিথিদের সংবর্ধনা জ্ঞাপন করব। প্রথমে শ্রী সুদীপ গুপ্ত মহাশয়। আমরা এবার সংবর্ধনা জানাবো বিশিষ্ট নাট্য গবেষক ডক্টর আশিস গোস্বামী মহাশয়কে। এবার আমরা বিশিষ্ট সমাজসেবক শ্রী সুবীর মুখার্জি মহাশয়কে এবার আমরা থিয়েটার শাইনের পক্ষ থেকে বিশিষ্ট সমাজসেবক শ্রী সুবীর মুখার্জি মহাশয়কে সংবর্ধনা জানাচ্ছি। আরও দুজন বিশেষ অতিথি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। একজন হলেন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব শ্রী অরিন্দম ঘোষ মহাশয়। আমি অরিন্দম বাবুকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাবো এবং সেই সাথে বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব শ্রী ব্রতীন গঙ্গোপাধ্যায় মহাশয়কে আমরা সংবর্ধনা জ্ঞাপন করব।
আরেকজন অতিথি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন, শ্রী আকাশ সাউটিয়া, বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব শ্রী আকাশ সাউটিয়া। আমি তাকেও অনুরোধ জানাবো মঞ্চে আসার জন্য। আমাদের থিয়েটার শাইনের পক্ষ থেকে এবার আমরা বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব শ্রী অরিন্দম ঘোষ মহাশয়কে সংবর্ধনা জানাবো। এবার আমরা থিয়েটার শাইনের পক্ষ থেকে শ্রী আকাশ সাউটিয়া মহাশয়কে সংবর্ধনা জ্ঞাপন করব। আমি আজকে সন্ধ্যায় উপস্থিত আমাদের অতিথিদের প্রত্যেককে অনুরোধ করব আজকে এই অনুষ্ঠান সম্পর্কে কিছু বলার জন্য। প্রথমে আমি অনুরোধ জানাবো শ্রী সুভাষ ভট্টাচার্য মহাশয়কে। এত সুন্দর একটি উপস্থাপনা আমরা দেখলাম, ইংরেজিতে যাকে বলা হয় পিন ড্রপ সাইলেন্ট। অত্যন্ত ভালো লেগেছে। আজকের এই সন্ধ্যা বন্দে মাতরমকে স্মরণ করিয়েছে এবং সেই মন্ত্র প্রত্যেকের মনের গভীরে প্রেরণ করেছে। আর একটি কথা বলবো, আজকের এই যে নাটকের যারা যারা অভিনেতা অভিনেত্রী, নেপথ্য গায়ক গায়িকা, প্রত্যেককে আমি সংস্কার ভারতীর পক্ষ থেকে প্রণাম জানাই, কৃতজ্ঞতা জানাই। তাদের অতি সুন্দর অভিনয় আমাদেরকে অভিভূত করেছে। সকলকে প্রণাম জানাই আমি। এবার আমি বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব শ্রী সুদীপ গুপ্ত মহাশয়কে অনুরোধ করব কিছু বলার জন্য। ভারত স্পিক্স থ্রু থিয়েটার, এই ভাবনা থেকে আজকের সারা ভারতবর্ষে যে যুবা সাংস্কৃতিক কর্মীদের নিয়ে অনুষ্ঠান হচ্ছে, এই উদ্যোগের জন্য আমি প্রথমেই ধন্যবাদ জানাই সঙ্গীত নাটক একাডেমিকে। সেই উপলক্ষে আমরা আজকে নাটক দেখলাম বন্দে মাতৃকা। স্বাধীনতা আন্দোলনের যে কোনো ঘটনাই মানে আজকের পরিপ্রেক্ষিতে জানলে বা আমরা পড়লে রোমাঞ্চিত হই। আজকেও সেরকম অনুভূতি হলো। নাটক সত্যিই খুব ভালো লেগেছে। আমি চাইব শুভজিৎ এবং তার দল থিয়েটার শাইন এই প্রযোজনাটি আরও অনেক হোক এবং আমাদের সামনে তুলে ধরুক। এবং যে আবেদন সঙ্গীত নাটক একাডেমির, দেশ মাতৃকাকে স্মরণ করা, তারা সেই জায়গাটা আরও ছড়িয়ে দিক সবাইকে। ধন্যবাদ থিয়েটার শাইন এবং শুভজিৎ। ধন্যবাদ স্যার। আমি এবার বিশিষ্ট নাট্য গবেষক শ্রী আশিস গোস্বামী মহাশয়কে অনুরোধ জানাবো দু চার কথা বলার জন্য। সুদীপ যেটা বললো একই কথা। সঙ্গীত নাটক একাডেমি এমন একটা অভিনব আয়োজন করেছে যে একই দিনে সারা ভারতবর্ষ জুড়ে এই দেশ মাতৃকার এই কথা বলা, একই সময়ে বন্দে মাতরম সঙ্গীত গাওয়া, জাতীয় সঙ্গীত গাওয়া, এই সারা ভারতবর্ষ জুড়ে একই সঙ্গে নাট্যকর্মীরা এই যে কাজটা, এটা এই ব্যাপারটাই আমার কাছে একটা অভিনব উদ্যোগ বলে মনে হয়েছে। আর সেই সঙ্গে অভিজিতের প্রযোজনা, ওই শুভজিতের প্রযোজনা, আর কি বলবো, সবসময় ভালো লাগে, নতুন কিছু পাই। এখানেও পেলাম। প্রচণ্ড পরিশ্রম করায়ও সমস্ত দলকে, দলের কোনো একজন অ্যাক্টর অ্যাক্ট্রেসকে
এক মুহূর্তের জন্য ও মঞ্চে রিলিফ দেয় না, এতটাই পরিশ্রম করে এবং সেটা যে ওরা ধারণ করতে পারে, অনেক দিন ধরে একসঙ্গে আছে বলে ওরা করতে পারে। এখানেও দেখলাম এই কাজটা, ভালো লাগলো বিষয়টা। থ্যাংক ইউ। ধন্যবাদ। এবার আমি বিশিষ্ট সমাজসেবক শ্রী সুবীর মুখার্জি মহাশয়কে অনুরোধ করব। ভারত সরকারের উদ্যোগে সারা দেশব্যাপী বন্দে মাতরমের 150 বছরের পূর্তিতে যে উদ্যোগ, সেই উদ্যোগ এক দেশপ্রেমের মন্ত্রে আমাদের সকলকে সঞ্জীবিত করে। থিয়েটার শাইনের শুভজিৎ তার প্রোডাকশন তো সবসময় নিশ্চিতভাবে আমাদের কাছে আকর্ষণীয় এবং ভালো লাগে। দীর্ঘদিন ধরে তার বিভিন্ন ধরনের উপস্থাপনা আমরা দেখছি। আজকের এই সুন্দর যে নাটকটি আমরা দেখলাম, তার মধ্যে সেই দেশপ্রেম যে ভারতবর্ষকে স্বাধীন করেছে, সেই মহিষী নারী প্রীতিলতা ওয়াদ্দার, এবং শুধুমাত্র দেশপ্রেম তো এটুকু মনে হয় যে স্বাধীনতার পূর্বে দেশপ্রেম থাকবে আর স্বাধীনতার 75 বছর পেরিয়ে এসে আমাদের দেশপ্রেম থাকবে না, এটা হতে পারে না। তাই সেই সদর্থক দিকে যেমন সরকার চিন্তা করেছে যে দেশপ্রেমকে আবার সুজ্জীবিত করতে হবে, দেশপ্রেমকে জাগরিত করতে হবে, এবং সেই অতীতের সঙ্গে বর্তমানের এক সুতো একটা সুন্দরভাবে গেঁথেছে, এবং সেই গাঁথার মধ্যে দিয়েই নিশ্চিতভাবে বলা যেতে পারে যে আমাদের সেই দেশপ্রেমকে আমাদের আবারও আমাদের মধ্যে জাগরিত করতে হবে। সমস্ত ভয় কাটিয়ে আমাদের এই দেশ মাতৃকাকে, দেশের মাটিকে সর্বপ্রথম আমাদের ভালোবাসতে হবে। তারই যথার্থতা, তারই সুন্দর একটা উপস্থাপনা আজকের প্রোডাকশন। সকল শিল্পীকে আমার আন্তরিক শুভেচ্ছা। যারা পর্দার সামনে এবং পর্দার অন্তরালে ছিল, সকলের জন্য আমার অন্তরীণ শুভেচ্ছা, এবং যারা সকলে মিলে একসঙ্গে নাটক দেখলাম, তাদের প্রত্যেককে আমার শ্রদ্ধা এবং সম্মান জানাই। ধন্যবাদ স্যার। শ্রী সুভাষ ভট্টাচার্য মহাশয় কিছু বলতে চাইছেন একবার। যার নির্দেশনায় আমরা এতক্ষণ মন্ত্রমুগ্ধ হয়েছিলাম, আমি সংস্কার ভারতীর পক্ষ থেকে তাকে গৈরিক অভিনন্দন জানাচ্ছি, এবং আমি তাকে আমার এই উত্তরীয়টা তার গলায় পরিয়ে দিয়ে তাকে সম্মান জানাচ্ছি। এবার আমরা শ্রী প্রতিম গঙ্গোপাধ্যায় মহাশয়কে অনুরোধ করব কিছু বলবার জন্য। আসলে অভিনয় হওয়ার পর আর কিছু বলার থাকে না, কারণ নির্দেশক তার নাট্যের মাধ্যমে একটা ভাবনাকে আমাদের মধ্যে সঞ্চারিত করেন। সেই ভাবনাটা আমাদের দায়িত্ব, আমরা যারা এই নাট্য দেখি, সেটা এই গর্ভগৃহেই রেখে দেব না, এটাকে নিয়ে আগামী দিনে আমরা যাপন করব। এই নাটকে অনেক প্রশ্ন আপনারা দেখেছেন, শুনেছেন। প্রায় আমরা যদি হিসাব করি 104 বছর পরেও সেই একই প্রশ্ন। একটা খুব ভালো স্লোগান চলছে, ভরসা ইন ভয় আউট। তো আদপে কি তাই? জানি না কে ডাকাত, কে হারমাদ, জানি না কে গুন্ডা, কে গাদ্দার। শুধু জানি আমার দেশ ভারতবর্ষ, এবং সেটা বৈচিত্র্যের মধ্যে ঐক্য। সেটাকে বাঁচিয়ে রাখার জন্য খুব ভালো লাগলো পড়াশোনার কথা বলা হয়েছে। কাল থেকে বোধহয় আমাদের প্রধান কাজ মোবাইলের হোয়াটসঅ্যাপ আর ফেসবুকটাকে অফ করে আবার সেই পুরনো অভ্যাসটাকে তৈরি করা। এটাই বোধহয় আজকে আমাদের প্রাপ্তি। ধন্যবাদ আপনাদের। শুধু একটা কথা শেষবার বলবো, আমরা যারা মঞ্চে অভিনয় করি, আমাদের পরিসমাপ্তি ঘটে আপনাদের কাছে। খুব ভালো লাগে যখন এটা পরিপূর্ণ হয়। বলবেন পাশের লোককে, পাশের মানুষকে, এত সুন্দর একটা প্রযোজনা দেখার জন্য। এই প্রযোজনার আগামী যখন আয়োজন হবে, এই হলঘরটা যেন ভরে যায়, এই আশা রাখি। ধন্যবাদ স্যার। এবার আমি শ্রী অরিন্দম ঘোষ মহাশয়কে অনুরোধ করব কিছু বলবার জন্য।
উনি যেটা বললেন তার রেশ ধরেই বলতে চাই, এত সুন্দর অভিনয়ের পর আর বেশি কিছু বলা উচিত নয় বোধহয়, কারণ যে কোনো ভালো থিয়েটার বা প্লে এর মূল উদ্দেশ্য হচ্ছে বাড়ি যেতে যেতে কোনো একটা সময় বা খাবার টেবিলে বসে বা আলোচনা করতে করতে এই নাটকের কোনো মুহূর্ত হয়তো আপনার কাছে ফেরত আসবে, কোনো প্রশ্ন নিয়ে বা কোনো উপলব্ধি নিয়ে। এবং সেখানেই আজকে শুভজিৎ এবং থিয়েটার শাইনের সার্থকতা, যে 1932 সালে 21 বছরের একটি মেয়ের আত্মবলিদানের গল্পকে ইরার সঙ্গে মিলিয়ে আজকে নতুন ভারতবর্ষে নতুনভাবে সেই একই প্রশ্নগুলোকে তুলে ধরা। উত্তর হয়তো সব কিছু নেই, কিন্তু সবাই মিলে ভাবলে, মন দিলে হয়তো কোথাও ভাবে কি নতুনভাবে আমরা মেলাতে পারি জিনিসগুলোকে। ধন্যবাদ। আমি শ্রী আকাশ সাহুটে মহাশয়কে অনুরোধ করব। অসংখ্য ধন্যবাদ। এই থিয়েটার শাইন এবং এখানে যারা যারা অভিনয় করেছেন, কোইন্সিডেন্টলি এদের অনেককেই আমি চিনি ছোট থেকে, বা কেউ কেউ ভাতৃপ্রতিম শুভজিৎ ভাই এত সুন্দর একটা পারফরমেন্স দিয়েছে। এবং সবথেকে বড় কথা, আমাদের যে জাতীয়তাবাদ বা দেশপ্রেম, যেগুলো নিয়ে হয়তো এখনকার দিনে সেইভাবে সেই চর্চা হয় না, সেই এতদিন আগেকার একটা প্রীতিলতা ওয়াদ্দেদারের তার চরিত্রকে এত ভালোভাবে এবং পুরোপুরি সেই সময়কার দেশপ্রেম এবং স্বাধীনতা সংগ্রামীদের এত ভালো একটা অনুষ্ঠানকে পরিচালনা করার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। এবং প্রত্যেক শিল্পী যারা এখানে পারফর্ম করেছে তারা একটা সুন্দর পারফরমেন্স দিয়েছে, এইটাই আমি একজন দর্শক হিসাবে বলবো, আর কিছু না। আমাদের মধ্যে আরেকজন বিশেষ অতিথি উপস্থিত আছেন, আমি তাকে একটু মঞ্চে আসার জন্য অনুরোধ জানাবো। আমাদের সকলের প্রিয়, সকলের শ্রদ্ধেয় শ্রী শঙ্কর তালুকদার মহাশয়। আমি শঙ্কর স্যারকে একটু মঞ্চে আসার জন্য অনুরোধ জানাবো। এবং আমাদের থিয়েটার শাইনের পক্ষ থেকে শ্রী শঙ্কর তালুকদার মহাশয়কে সংবর্ধনা জানানো হচ্ছে। আমি স্যারকে অনুরোধ করব একটু বলার জন্য। সবাই বলেছেন, আমি বলতে পারি অভিভূত। তিনটে চারটে কথা বলছি। অভিনেতা এবং বিশেষ করে নাট্যকর্মীকে বিচিত্র পরিস্থিতির মধ্যেও নাটকের সেই মূল দায়িত্বটা পালন করতে হয়। পরিস্থিতি বদলায়, শুভজিৎ সেই পরিস্থিতিতে সেই চরিত্র ধরে রেখে নাটকটা করেছে। ইরা না থাকলে পরে আমি আতঙ্কিত হতাম, কিন্তু ইরা আছে বলে এই নাটক কাদের নাটক, কিসের নাটক শুভজিৎ প্রতিষ্ঠিত করেছে। আর আমি পরপর কয়েকটা প্রযোজনাতেই লক্ষ্য করেছি, শুভজিৎ প্রত্যেকটা নাটকে আরেকজন নতুন নাট্যকার হয়ে ওঠে, নাট্য নির্মাতা হয়ে ওঠে। ওর নাট্য ভাষা অর্জন হয়েছে এবং আমার দৃঢ় বিশ্বাস আগামী দিনে নাট্যশাস্ত্র এবং মঞ্চায়নের শিল্প পড়াতে গেলে পরে শুভজিতের এই নাটকটা সেই পাঠ্য বিষয়ে থাকবে আমার বিশ্বাস। এইটুকুই আমার বলার আছে। ধন্যবাদ। সকল অতিথিদের অনেক ধন্যবাদ। আমাদের যেহেতু লাইভ চলছে এবং এটি সরকারি একটি অনুষ্ঠান, কিছু ইনস্ট্রাকশন আমাদের ফলো করতে হয়। দুটো কথা তার আগে আমি জাস্ট একটু উল্লেখ করতে চাই। এক নম্বর হচ্ছে, এই নাটকটি মূল যে নাটক থেকে আমরা ইন্সপায়ার্ড হয়ে তাকে ভেঙে চুরে একটু বড় করে একটু লেখার চেষ্টা করেছি বা করার চেষ্টা করেছি, সেটি হচ্ছে আশিস গোস্বামী
স্যারের মানে আশিসদার লেখা প্রীতিলতা বলে একটি নাটক, যেটি সেলিমা হোসেনের একটি উপন্যাস অবলম্বনে লেখা, সেইটিকে আমরা বিনির্মাণ করার চেষ্টা করেছি। ভয় এতদিন আশিসদাকে আমরা দেখাতে পারিনি আর কি, যে আমরা কী করেছি সেটা কীরকমভাবে পৌঁছাবে। তো আজকে দেখানোর সৌভাগ্য হলো। আমরা নিশ্চিতভাবে এটাকে আরও বেটার করার চেষ্টা করবো, আমরা সকলের মতামত নিয়ে। এইটি আরও একটি মজার বিষয় হচ্ছে, এই নাটকটি আশিসদার এই নাটকটিকে অবলম্বন করে সুদূর আমেরিকাতে অরিন্দম দ্বারা একই নাটক মঞ্চস্থ করছেন। এটি খুব তাড়াতাড়ি সেপ্টেম্বর মাসে, হ্যাঁ সেপ্টেম্বরের 12 তারিখ আমেরিকাতে বাংলা ভাষায়, ইংরাজি ভাষায় এই নাটকটি মঞ্চস্থ হবে। অরিন্দম দাদের গোটা টিমের জন্য আমাদের পক্ষ থেকে, এই প্রীতিলতা টিমের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। আমরা অনুষ্ঠান শেষ করব আমরা দুটি কাজের মধ্যে দিয়ে। প্রথম হচ্ছে আমরা বন্দে মাতারম, আমাদের যে রাষ্ট্রগীত, সেটি একবার আমরা সকলে মিলে একটু উঠে দাঁড়াতে অনুরোধ করবো সকলকে, গাইব, এবং তারপরে জনগণমন আমাদের জাতীয় সঙ্গীত গেয়ে আমাদের এই অনুষ্ঠান আমরা শেষ করব। वन्दे मातरम् वन्दे मातरम् सुजलां सुफलां मलयज शीतलां शस्यश्यामलां मातरं वन्दे मातरम् शुभ्रज्योत्स्ना पुलकितयामिनी फुल्लकुसुमित द्रुमदलशोभिनी सुहासिनी सुमधुरभाषिणी सुखदां वरदां मातरं वन्दे मातरम् कोटि कोटि कण्ठ कल कल निनाद कराले कोटि कोटि भुजय धृत खर करवाले केवल माँ तुम्ही अबले बाहुबल धारिणी नमामि तारिणी रिपुदल वारिणी मातरं वन्दे मातरम् तुम्हि विद्या तुम्हि धर्म तुम्हि हृदि तुम्हि मर्म त्वं हि प्राणाः शरीरे बाहुते तुम्हि मा शक्ति हृदये तुम्हि मा भक्ति तुम्हारे प्रतिमा गढ़ी मंदिरे मंदिरे वन्दे मातरम् त्वं हि दुर्गा दश प्रहरण धारिणी कमला कमल दल विहारिणी वाणी विद्या दायिनी नमामि त्वां नमामि कमलाम् अमलाम् अतुलाम् सुजलां सुफलां मातरं वन्दे मातरम् श्यामलां सरलां सुस्मितां भूषितां धरणीं भरणीं मातरं वन्दे मातरम् वन्दे मातरम् এরপর আমাদের জাতীয় সঙ্গীত। जन गण मन अधिनायक जय हे भारत भाग्य विधाता पंजाब सिंधु गुजरात मराठा द्राविड़ उत्कल बंग विंध्य हिमाचल यमुना गंगा उच्चल जलधि तरंग तव शुभ नामे जागे तव शुभ आशीष मांगे गाहे तव जय गाथा जन
जय 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 हे অসংখ্য ধন্যবাদ সকলকে। শুভরাত্রি, ভালো থাকবেন। সঙ্গীত নাটক একাডেমির এই উদ্যোগকে আমরা সকলে অভিবাদন জানাই। ভালো থাকবেন সবাই, থিয়েটারের সঙ্গে থাকবেন, দেশের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।